দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, শুরুতেই জানাবো দেশের ভোটের খবর। সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চান লেবাননে বসবাসরত বাংলাদেশিরা। সব দলের অংশগ্রহণে দেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তাদের অনেকেই। যে দলই ক্ষমতায় আসুক, রেমিটেন্স যোদ্ধাদের চাওয়া প্রবাসী বান্ধব সরকার। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকার পদক্ষেপ নেবে বলেও আশা তাদের। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদন। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনীতি। ভোটের এই উত্তাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও। লেবানন প্রবাসী বাংলাদেশিরাও করছেন নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ। পছন্দের দলের সমর্থনে জড়াচ্ছেন তর্কে। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করছে সারা বাংলাদেশে। আমরা চাই যে আবারও এই সরকার ক্ষমতা আসুক। আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা চাই যেখানে সবাই দিতে পারবো। বাংলাদেশ একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক, যে নির্বাচনে সকলের অংশগ্রহণ থাকে এবং মানুষ যারা বিগত দিনে ভোট দিতে পারে না, যারা নতুন ভোট হয়েছে, সবাই যাতে সুন্দর সুস্থ অবস্থায় যায় কেন্দ্রে যার ভোটটা নিজে প্রয়োগ করতে পারে। আমরা বাংলাদেশে হরতাল অবরোধ এগুলা চাই না। আমরা প্রবাসীরা চাই বাংলাদেশ উন্নত হোক, বাংলাদেশে ভালো একটা সরকার আসুক, আমরা এগুলোই আশা করি। অবশ্য নতুন সরকারের কাছে বেশিরভাগ প্রবাসীরই চাওয়া বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় তাদের ভোগান্তি দূর করতে নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। বলছেন নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে দেশে হিমশিম খাচ্ছে তাদের পরিবার, চান এই সংকট থেকে মুক্তি। আগামী নির্বাচনে আমরা এমন সরকার চাই যে সরকার প্রবাসীরা দুঃখ কষ্ট নিয়ে কিছু কথা বলবে, সবার সমাধান করতে পারবে, এমন একজন প্রধানমন্ত্রী চাই। আগে পরে যারা সরকার ছিল প্রবাসীদের ক্ষেত্রে দেখা গেছে তেমন কোনো মূল্যায়ন করে নাই। তা আমরা প্রবাসীরা যারা আছি মিডল ইস্টের ভিতরে বা বাইরে ইউরোপের ভিতরে, আমাদের একটা আশা থাকবে যারা নতুন সরকার আসে তারা যেন প্রবাসীর দিকে যথেষ্ট সুনজর রাখে। আগে $100 পাঠাইলে ফ্যামিলি চলতে পারতো, এখন $300 পাঠাইলেও ফ্যামিলি চলে না, কারণ টাকার মান কমে গেছে, দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বাড়ে গেছে। প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবিও তুলেছেন লেবাননে বসবাসরত বাংলাদেশিরা। ভোট দিতে না পারায় প্রবাসীদের রয়েছে আক্ষেপ। অন্যান্য দেশের প্রবাসীদের মতো ভিনদেশ থেকেও ভোট দেওয়ার সুযোগ চান তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার অন্যান্য প্রসঙ্গ। বর্ণাঢ্য এবং জাঁকজমকপূর্ণ আয়োজনে স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার 4 তারকা সোনটোল হোটেলের বলরুমে হয় এই আয়োজন। এতে অংশ নেয় বিপুল সংখ্যক ব্যবসায়ী সহ সাধারণ প্রবাসীরা। প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আনাবারি কাউন্সিলর রামন পেদ্রো, কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ, শ্রম উইং মুতাসিমুল ইসলাম। সংগঠনের সভাপতি সাজিদুর রহমান সোহেলের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিরন নাজমুল ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান খান খাওয়েস। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক, প্রতিষ্ঠাতা সদস্য শফিক খান, মুখলেসুর রহমান, নাসিম, জাফর হোসেন সহ অনেকে। বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা উৎসব। আর শীত এলেই দেশে পিঠা পুলি বানানোর ধুম পড়ে যায়। দেশের গণ্ডি পেরিয়ে বাঙালির ঐতিহ্য পিঠার স্বাদ আর উৎসব এখন প্রবাসেও পৌঁছে গেছে। সূর্যোদয়ের দেশ জাপানেও তাই শীত শুরু হতেই পিঠা উৎসবে মেতেছেন প্রবাসীরা। দিনব্যাপী উৎসবে ছিল নানা আয়োজন। বাংলাদেশের চিরচেনা খোলা চিতই, দুধ চিতই, পাটিসাপটা সহ হরেক রকম আর বাহারি স্বাদের পিঠার এই পসরা সাজানো হয়েছে সুদূর জাপানে। বিশ্বের প্রায় সব দেশেই এখন বসবাস করছেন বাংলাদেশিরা। দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাসের মাটিতে থেকেও দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতি লালন করেন প্রবাসীরা। তারই অংশ হিসেবে জাপানের চিবা এলাকায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসব। আব্দুস সাত্তার রানার তত্ত্বাবধানে হয় দিনব্যাপী আয়োজন। ঐতিহ্যবাহী সব পিঠা নিয়ে উৎসবে হাজির হন প্রবাসীরা। আমরা সবাই মিলে জাপানের প্রবাসী সবাই মিলে আজকে পিঠার উৎসব করতেছি। আমরা সবাই মিলে এখন থেকে এটা কন্টিনিউ করার চেষ্টা করব। বাংলাদেশের যারা প্রবাসী আছি, বাংলাদেশের সংস্কৃতি বলেন, বাংলাদেশের বিভিন্ন উৎসবকে আমরা খুব মিস করি। মাঝে মাঝে যে অনুষ্ঠানগুলো হয়, তো সেখানে অংশগ্রহণ করে বাংলাদেশের আমেজকে
ধরে রাখার চেষ্টা করি। উৎসবে ছিল আরও নানা আয়োজন, নারী শিশু ও পুরুষদের জন্য ছিল নানা মজার খেলাও। বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় উৎসবে। আমরা চাই আরো ভবিষ্যতে সবাই একত্রিত হয়ে এবং বড় বড় আরো অনুষ্ঠান করা যায়, সবার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এরকম একটা উৎসবে অংশগ্রহণ করে সবার সাথে মত বিনিময় করা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়া জাপান, মিশর ও পাকিস্তানের নাগরিকরাও অংশ নেন পিঠা উৎসবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাহরাইনেও আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে হয় এই উৎসব। নকশি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা সহ নানা স্বাদের পিঠা নিয়ে হাজির হন প্রবাসীরা। শুক্রবার বিকেলে হয় উৎসবের উদ্বোধন, যা চলে রাত 11টা পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতা কর্মীরা। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। গেস্ট অফ অনার ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ, মোহাম্মদ আব্দুল হান্নানের ও আব্দুল সাত্তার এবং আমির হামজার পরিচালনায় উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের উপদেষ্টা মোহাম্মদ শফিউদ্দিন আহমদ, গিয়াসউদ্দিন মিয়াজি, ডক্টর মফিজুর রহমান সহ অনেকে। আজকে আমরা বাংলাদেশের কমিউনিটির সকল স্তরের ফ্যামিলিদেরকে নিয়ে আমরা একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাইলাম। সেখানে আমাদের কমিউনিটির সর্বোচ্চ নেতৃবৃন্দ আজকের উপস্থিতি আমাদের প্রোগ্রামটাকে সার্থক করেছে। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ বিজনেস ফোরামকে অনেক অনেক ধন্যবাদ যে পিঠার উৎসবে করার জন্য। জলবায়ু অর্থায়ন, তাপমাত্রা প্রশমন এবং অভিযোজন খাতের অগ্রগতি বিষয়ক কার্যক্রম গ্লোবাল স্টক টেকিং, যেটির বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বাংলাদেশ। ক্ষতিপূরণের অর্থ নিশ্চিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের নীতি নির্ধারকরা। সংযুক্ত আরব আমিরাত থেকে আহমেদ রেজা রিপোর্ট। শার্ম এল শেখে উত্থাপনের পর লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতির তহবিলে এবারের সম্মেলনে এখন পর্যন্ত 7 মিলিয়নের বেশি অর্থ যুক্ত হয়েছে, যা ক্ষতিগ্রস্ত দেশের তুলনামূলক বিচারে কম। এই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দিয়ে আমরা ফসিল ফুয়েলকে যদি আস্তে আস্তে বন্ধ করতে চাই, এর বিকল্পটাকে ফাইন্যান্স করতে হবে। এখানে ফাইন্যান্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্যারিস এগ্রিমেন্টের পর অর্থায়ন, তাপমাত্রা প্রশমন ও অভিযোজন খাতের অগ্রগতি বিষয়ক আলোচনার চুক্তির নাম গ্লোবাল স্টক টেকিং। জলবায়ু সম্মেলনে এ নিয়ে জোর আলোচনা। বিষয়টির ফলপ্রসূ বাস্তবায়ন চায় বাংলাদেশ। আমরা যখন মিটিগেশনের কথা বলি যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বেঁধে রাখা, বা আমরা যখন অর্থায়নের কথা বলি, সবকিছুই কিন্তু এখন নির্ধারিত হবে গ্লোবাল স্টক টেকের মাধ্যমে। সম্মেলনের 10তম দিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জানায় 2030 সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রির মধ্যে রাখতে অর্থায়ন 7 গুণ বাড়ানো দরকার। 27 বছরে আমাদের যে ঘাটতি হবে, সেই ঘাটতির পরিমাণ আমরা উল্লেখ করেছি এবং আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আমাদের $5.5 বিলিয়ন প্রয়োজন হবে। মন্ত্রী জরুরি ভিত্তিতে জলবায়ু অর্থের সাধারণ সংজ্ঞা ঠিক করতে অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতি আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ খাতে বাংলাদেশ বরাবরই আন্তরিকভাবে তাদের কাজগুলো করেছে, জানিয়েছে সোচ্চার দাবিও। তবে এবারের জলবায়ু সম্মেলনে গ্লোবাল স্টক টেকিং আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জানিয়ে সুদূর প্রসারী কাজ করার প্রয়াস রয়েছে টিম বাংলাদেশের। আহমেদ রেজা, যমুনা নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। পাচারকারীদের দৈরাত্যে যুক্তরাষ্ট্রে ফের অভিবাসী সংকট তৈরি হয়েছে। চীন, বাংলাদেশ, সেনেগাল সহ বেশ কয়েকটি দেশের অভিবাসন প্রত্যাশীদের অ্যারিজোনা সীমান্তে পৌঁছে দিচ্ছে মানব পাচারকারীরা। হাজারো অভিবাসন প্রত্যাশীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমান্তরক্ষীরা। নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকেই পার হচ্ছেন সীমান্ত প্রাচীর। পরিস্থিতি মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বর্ডার কার্যক্রম। অ্যারিজোনার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে যুক্তরাষ্ট্রমুখী মানুষের ঢল। শত বাধা বিপত্তি উপেক্ষা করে উন্নত জীবনের আশায় সীমান্তে জড়ো হয়েছেন অভিবাসন প্রত্যাশীরা। মানব পাচারকারী চক্রের হাত ধরে দুর্গম সীমান্তে বেড়েছে অবৈধ প্রবেশের চাপ।
সম্প্রতি পাচারকারীদের কাছে জনপ্রিয় রুট হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের দুর্গম এই সীমান্ত। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কিছুটা কম থাকায় এই সুযোগ নিচ্ছে পাচারকারীরা। গেল কয়েকদিনে সীমান্তে আশ্রয় নেওয়াদের মধ্যে রয়েছে আফ্রিকা, লাতিন আমেরিকা, চীন, বাংলাদেশের মতো বেশ কয়েকটি দেশের নাগরিকরা। আশ্রয় শিবির, পানি ও খাবারের সংকট থাকায় সেখানে মানবেতর দিন কাটাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। এখানে আশ্রয় পাওয়ার অপেক্ষায় আছি, যাতে কোনো কাজ করে জীবন চালাতে পারি। সন্ত্রাসী কর্মকাণ্ড আর দুর্নীতির জেরে ইকুয়েডরে খুব কঠিন পরিস্থিতি, শান্তিতে কাজ করার সুযোগ নেই। পরিবার চালাতে আজ অভিবাসনের এই পথ বেছে নিয়েছি। পরিস্থিতি মোকাবেলায় টহল জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী। বেশ কয়েকটি কারণে পাচারকারী চক্র এই জায়গাটিকে বেছে নিচ্ছে। গতকালও প্রায় 1000 খানেক মানুষ ছিল এখানে। সীমান্তরক্ষীরা তাদের সরিয়ে নিজ দেশে ফেরত দিয়েছে। তারা ঠিকঠাকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন। আগামী বছর মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে অভিবাসী সংকট গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। অবৈধ অভিবাসী মোকাবেলায় বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ রিপাবলিকানদের, তাই সংকট সমাধানে তৎপর হয়েছে সরকার। এরই মধ্যে ওই সীমান্ত দিয়ে বৈধ প্রবেশের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি মালিকানাধীন কোরআন শিক্ষা স্কুল মাদানী কোরআন স্কুলের 20তম কোর্স অনুষ্ঠিত হয়েছে। ভিয়েনায় 11 নম্বর ডিস্ট্রিক্টর একটি হল রুমে হয় এই আয়োজন, যাতে অংশ নেন বিপুল প্রবাসী বাংলাদেশি। মাদানী কোরআন শিক্ষা স্কুলের পরিচালক এবং অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ডক্টর মোহাম্মদ ফারুক আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জুবাইর আহমেদ। এতে ভিয়েনায় অবস্থিত বেশ কয়েকটি মুসলিম দেশের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং প্রবাসী বাংলাদেশিরা। স্কুলের সদ্য সমাপ্ত এই কোর্সে অংশ নিয়েছিল বিশ্বের প্রায় 55টি দেশের 3 শতাধিক শিক্ষার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লীগের প্রতিনিধিরা আসবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহিলি সাবরিন। এ সময় তিনি বলেন, জাপানের প্রতিনিধিরাও নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। এজন্য 16 জনের একটি তালিকা পাঠিয়েছে তারা। এসব প্রতিনিধি দলের প্রত্যেকের প্রয়োজনীয় কাগজপত্র জমা হয়েছে। এ নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিন্ন এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, জানুয়ারির 21 তারিখ পর্যন্ত থাকবে ইউর কারিগরি প্রতিনিধি দল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা দুজনকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। ইলেকশন এক্সপার্ট মিশন যে তারা তো 21শে জানুয়ারি পর্যন্ত থাকবেই, তারা বর্তমানে দেশে আছে। এছাড়া ইন্ডিয়া থেকে আসবে, ইন্ডিয়া, প্যালেস্টাইন, ওআইসি, আরব পার্লামেন্ট এবং জাপানও সম্প্রতি ইলেকশন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু আবেদন আছে। প্রবল ঝড়ে তছনছ যুক্তরাষ্ট্রের টেনেসি। মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানে ভয়াবহ এই ঝড়। সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে এক প্রত্যক্ষদর্শীর ধারণকৃত ভিডিও চিত্র, যাতে দেখা যায় প্রচণ্ড বজ্রপাতে আগুন ধরে যায় একটি গাছে। কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ এই ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 80,000 আবাসিক ভবন। নিরাপদে সরিয়ে নেওয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।